আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে সূরাতুল ফাতিহাটি তিলাওয়াত করব এবং এই সূরা ফাতিহাটির ভিতরে কত জায়গায় পুর করে পড়তে হবে, বিশেষ করে মোটা অক্ষর এবং মুস্তাআলিয়া শিবা অর্থাৎ শিবা মুস্তাআলিয়া কত জায়গায় হবে তাহা বিস্তারিত আজকের আমরা এই ভিডিওটির ভিতরে জানব। ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ একটি বিষয় আপনারা বুঝতে সক্ষম হবেন। চলুন তাহলে আজকের আমরা বিষয়টি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. প্রিয় বন্ধুরা, প্রথম আপনারা দেখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। इस पूरे जुमले में रब्बी की रा मोटी पड़ी जा रही है। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। রাটা মোটা হবে। বাকি যে সমস্ত অক্ষরগুলি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অক্ষরগুলি পাতলা ভাবে উচ্চারিত হবে। মুখ পাতলা রেখে, মুখটা মুচকি হাসির ন্যায় রেখে আপনারা পড়বেন। রয়ের সময় মুখটা স্বাভাবিক হবে, অর্থাৎ রাটা মোটা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে যে আয়াতটি আছে আর রহমানির রহিম, यहाँ भी सिर्फ रा मोटी पड़ी जा रही है। আর রহমানির রহিম, এখানে যে আর রাহ, এখানে এই রাটা মোটা হবে। আর রাহ রা মোটা হবে। আর রহমানির রহিম, এবং এই যে তাসদীদ ওয়ালা রা আছে এই রাটাও মোটা হবে। 3 নম্বরে দেখুন মালিকি ইয়াউমিদ্দিন। यहाँ कोई हरफ मोटा नहीं है। এখানে মোটা অক্ষর নেই। মালিক ইয়াউমিদ্দিন কোনো মোটা অক্ষর নেই। দেখুন সাদ নেই, দাদ নেই, তা নেই, লা নেই, কফ নেই, গাইন নেই, খা নেই। মালিক ইয়াউমিদ্দিন। তারপর আয়াতটা দেখুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين। इस आयत में कोई हरफ मोटा नहीं है। इस आयत में कोई हरफ मोटा नहीं है। এই আয়াতটির ভিতরে কোনো অক্ষর মোটা নেই, মোটা অক্ষর নেই। সুতরাং আমরা পাতলা অক্ষরগুলি সুন্দরভাবে উচ্চারণ করব। শুধুমাত্র যে সমস্ত অক্ষরগুলিতে পেশ আছে ওই সমস্ত অক্ষরগুলির ক্ষেত্রে আমরা মুখের আকৃতিটা গোল করব, হালকা গোল করে আমরা
পড়ব। ইয়াকা না'বুদু, বায় এবং দায়, বায় এবং দালে আমরা দুটোই জায়গায় মুখটা একটু গোল করে পড়ব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে আয়াতটা দেখুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহা as-সিরাত में साद, रा এবং ता तीनों मोटे हरफ है। as-সিরাত, সাদ এবং রা আর তা तीनों हरफ मोटा है। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ভিতরে সাদ, রা এবং তা তিনটে অক্ষরই মোটা হবে। हमेशा मोटे पढ़े जाने वाले हरफ है, অর্থাৎ সর্বদাই এই তিনটে অক্ষর মোটা করে পড়তে হবে। कभी मोटा कभी बारीक पढ़ने जाने वाले हरफ है। কোনটা? সেটা হলো রা। রা অক্ষরটি কখনো কখনো পাতলা হবে, আবার কখনো কখনো মোটা হবে। শুধুমাত্র সাদ আর তাটা এই দুটি অক্ষর মোটা হবে, আর রা কখনো কখনো মোটা হবে, আবার কখনো কখনো পাতলা বা বারিক করে পড়তে হবে। সুতরাং আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সেন্টেন্সটির ভিতরে সাদ মোটা হবে, রা মোটা হবে, তা মোটা হবে। এবার মুস্তাকিম এখানে কফ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মুস্তাআলিয়ার যে পাঁচটি তবকা বা পাঁচটি স্তর রয়েছে, একেবারে শেষ স্তর হলো মোটা অক্ষরে যখন জের হবে তখন অল্প পরিমাণ মোটা করে পড়তে হবে। মুস্তাকিম, মুস্তাকিম। তারপরে আয়াতটা দেখুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। इस आयत में ए आयतটির ভিতরে গায়রি का গাইন মোটা है, গায়রিল মাগযুব, গায়রি এ গায়রি का গাইন মোটা হবে। কেন কেন মোটা হবে? গাইনের উপরে জবর, আবার গাইনটা জন্মগত মোটা। इस आयत में गैर का गैन मोटा है और रिल मगदू রি বারিক है। এখানে রয়ে জবর আছে, এইজন্য গায়রি রি বারিক হবে, পাতলা হবে। আল মাগদুবি, अल मगदूबी का गैन और दाद दोनों हमेशा मोटे पड़े जाने हरूफ में से है। গাইন এবং দাদ এই দুইটি অক্ষর সর্বদাই মোটা করে পড়তে হয়, আর গাইন এবং দাদ একেবারে শুরু থেকেই সর্বদাই এই দুইটি অক্ষর মোটা হয়। তাহলে কি করে পড়বো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতা এখানেও কায়দাগুলি আগের আমরা আলোচনা করে এসেছি। এখানে সিরা, সাদ, রা এবং তা আগের বিষয়টি আমরা বলে এসেছি, সুতরাং এটাও অনুরূপ হবে। अद्दाल्लीन में यहाँ दाद की साथ अलिफ भी मोटा पड़ा जाएगा। दाद गैरिल मगदूबि अलैहिम वलाद्दाल्लीन।
প্রিয় বন্ধুরা দদ যখন মোটা অক্ষর, আমরা জানি মোটা অক্ষরের সঙ্গে যদি আলিফ আসে তখন আলিফটাও মোটা হয়ে যায়। আবার পাতলা অক্ষরের সঙ্গেও যদি আলিফ আসে তখন সেই আলিফটাও পাতলা হয়ে যায়। কেননা আলিফটা হলো শিবা মুস্তাআলিয়া, র এবং লামের মতো। তাই কখনো কখনো আলিফ, র এবং লাম মোটা হয়, আবার কখনো কখনো আলিফ, র এবং লাম পাতলা হয়। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওয়ার্ল্ড নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।